আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমার বাচ্চার খুব ডায়রিয়া হচ্ছে, তো অনেক গরম। তারপর হচ্ছে ছোট বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, যার কারণে ডায়রিয়া হয়। তো আমি সব কিছু মিলে ওর জন্য স্যালাইন গোলাবো। তো আমি ভাবলাম আপনাদেরকে দেখিয়ে দিই যে স্যালাইন গোলানোর জন্য যে আমরা আধা পোয়া পানি বা যা লাগে আর কি লেখা থাকে উপকরণ যে কীভাবে গোলাবেন, আপনার ঠিক সেই নিয়ম অনুযায়ী স্যালাইন গোলাবেন। তারপর হচ্ছে অনেকে অল্প একটু মেশায়, অল্প একটু আবার মুড়িয়ে রেখে দেয় প্যাকেটে। এটা আগে হতো, এখন কিছু কিছু মানুষ হয়তো বা করে যারা জানে না। তবে এটাও করা ঠিক না, একেবারেই সম্পূর্ণটা গোলাতে হবে। তারপরে একদম 2 পোয়া পানি নিতে হবে, মানে ঠিকঠাক পানির পরিমাণটাও নিতে হবে প্যাকেটে যা লেখা আছে আর কি। আপনি কম বেশি করলে এটাতে মানে সমস্যা হতে পারে। কারণ আমি কিছুদিন আগে টিভিতে একটা নিউজ দেখছিলাম যে অনেকগুলো বাচ্চা মানে কিডনিতে মানে সমস্যা হয়েছে, তারা ভর্তি হয়েছে। তো ডাক্তার বলছে যে তাদের মূল কারণ হচ্ছে বাবা মা ডায়রিয়া হলে তাদেরকে স্যালাইন সঠিক নিয়মে গুলিয়ে খাওয়াতো না। অনেক মায়েরা অল্প গুলাতো, অল্প রেখে দিত, অনেকে গরম করে গুলাতো যে বাচ্চার গরম গরম স্যালাইনটা খেলে হয়তো ভালো লাগবে। অনেকে আবার পানির পরিমাণটা বুঝতো না। এরকম অনেক ঝামেলার কারণে বাচ্চাদের কিডনিতে প্রবলেম হয়ে গিয়েছে। তো রোগ ব্যাধি তো সব কিছু আল্লাহই দেয়, তারপরেও নিজেদের ভুলের কারণে হয়ে যায়। তো ছোটোবেলায় আমার মামা বলতো যে পেশাব পায়খানা আটকে রাখলে কিডনির সমস্যা হয়, কিডনি নষ্ট হয়ে যায়। তো এটা যেমন মাথায় আছে, তো স্যালাইন গুলানোর অনেক ধাপ থাকে বা প্যাকেটের গায়ে লেখা থাকে, তো যার কারণে আমরা যাতে ভুল না করি সেই কারণে কিন্তু দেয়া থাকে। তো আমরা যদি ওই নিয়মটা না মেনে চলি তাহলে কিন্তু আমাদেরও বিপদ হতে পারে। তারপর হচ্ছে নিউজে এটাও বলেছে যে অনেকে আছে যে ঘাম বেশি হয় বাচ্চাদের স্যালাইন দিয়ে দেয়, যে ঘাম হচ্ছে পানির শূন্যতা তাই তুমি স্যালাইন খাও। কিন্তু না, একমাত্র ডায়রিয়া হলেই আপনি বাচ্চাকে স্যালাইন দিবেন। তারপর হচ্ছে মানে পানি শূন্যতা দূর করার জন্য পানি যথেষ্ট, মানে আপনার স্যালাইন দেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, আমার ওইটা ভুল ধারণা ছিল, আমি আমার বাচ্চা খেলাধুলা করতো, ঘামাতো, তাই আমি ওকে স্যালাইন গুলিয়ে দিতাম। তো এটা আসলে করা যাবে না। তারপর হচ্ছে আমার বাজার সদাই আজকে কী এনেছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের এই সম্পূর্ণ মানে তথ্যটা দেবো বলে তাই আজকে ভিডিওটাতে আগে আমি স্যালাইনটাই দেখিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে কাঁচা শাক সবজিও আছে, শাক নেই, সবজি আছে, টমেটো, পটল, বরবটি। তো আমার বাচ্চার যেহেতু মানে ডায়রিয়া, যার কারণে আমি কাঁচকলা, আলু আর হচ্ছে ভাতের চাল দিয়ে আমি খিচুড়ি রান্না করব, আর কোনো সবজি দেওয়া যাবে না। ডায়রিয়া হলে বাচ্চাদের কোনো শাক সবজি, ফলমূল কিছুই দেওয়া যাবে না। হ্যাঁ, শুধুমাত্র সবজিতে আলু আর হচ্ছে আপনি কাঁচকলা, আর ডাল হলে মুগ ডাল, এছাড়া মসুরির ডাল একেবারেই দেওয়া যাবে না। চাল পোলার চাল হলে ভালো, কারণ পোলার চাল হচ্ছে আপনার টয়লেটটাকে কষা করে, মুগ ডালও টয়লেটটাকে কষা করে। আর মসুর ডাল হচ্ছে পেটে গ্যাস তৈরি করে, ডায়রিয়া হলে পেটে অনেক রকম গ্যাস হয়ে যায় বাচ্চাদের। তো আপনি যদি মসুরের ডাল খান তাহলে গ্যাস আরও বাড়বে। তারপর হচ্ছে আপনার মানে অনেক কিছুর বিষয় আছে। তো আমি মানে কাঁচকলা দিয়ে, আলু দিয়ে, একটু চাল দিয়ে খিচুড়ি রান্না করব, আর সাথে সাথে বাজারগুলো গুছিয়ে নিচ্ছি, তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর হচ্ছে যে মানে আমি 2 পদের ডাল রান্না করব, বাসায় ডাল শেষ হয়ে গিয়েছে। ডাল তো আমার থাকতেই হবে, কারণ আমার হাজব্যান্ড ডাল ছাড়া ভাত খেতে পারে না। তো যার কারণে আজকের আমার এই রান্না বান্না, বাজার, তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।